আমরা যে কাজগুলো করি তাই না, আমরা এভরিডে যে কাজগুলো করি সেই কাজগুলোর অবজেক্টিভটা কি? আউটপুট বাড়ানো এবং এফিশিয়েন্ট হওয়া, তাই না? আউটপুট বাড়ানোকে বলে প্রোডাক্টিভিটি, আর এফিশিয়েন্সি অর্থাৎ দক্ষতা বাড়ানো, রাইট? সো আপনি কম সময়ে বেশি প্রোডাকশন করতে পারবেন এবং ইরোরলেস, তাই না? ইরোরলেস। একই কাজ একজন 5 মিনিটে করতে পারে, আবার সেই একই কাজ আরেকজন 3 মিনিটে করতে পারে, রাইট? 5 মিনিটে যে করছে সে হয়তো বা 3টা ভুল করছে বা বেশি ওয়েস্টেজ করছে। অ্যাট দ্য সেম টাইম যেই ব্যক্তিতে 3 মিনিটে করছে বাট কোনো ভুল নাই, কোনো এরর নাই, তাহলে সেটাকে আমরা বলছি প্রোডাক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট। এটা কিন্তু আমাদের জীবনকে ধরেন 50% টাইমকে সেভ করে আনতে পারে। যেই কাজ আপনি অন্যের চেয়ে 50% কম সময়ে করতে পারেন, এক। অ্যাট দ্য সেম টাইম আপনি 10 গুণ গ্রো করতে পারেন। সো কীভাবে আমরা আসলে মাইন্ডকে ট্রেন করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যালাইন হতে পারি আসলে এই যে কনসেপ্ট যে কীভাবে প্রোডাক্টিভিটি এবং এফিশিয়েন্সি বাড়াবো। আমরা যেহেতু সবাই ক্রিকেট দেখতে পছন্দ করি এবং সবাই ক্রিকেটের সাথে পরিচিত, এই জন্যই আমি এখন ক্রিকেটের এক্সাম্পল দিয়ে আমি যে টুল সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং সেটার পারফরমেন্সকে কিভাবে আমরা বাড়িয়ে তুলব সেটা আপনাদেরকে আমি বোঝাতে চাই। ধরে নিন সাকিব আল হাসান ব্যাটিংয়ের জন্য ক্রিজে গিয়েছে, রাইট? আর অপর প্রান্তে বোলিং করতে আসছে মাশরাফি বিন মুর্তজা, ফাস্ট বোলার, রাইট? দেখুন, সাকিব যখন ব্যাটিং ক্রিজে আছে সে যেটা করছে, মাশরাফি যখন বল করতে আসছে, মাশরাফির হাতে যে বল, রাইট? জাস্ট মাশরাফি বলটা কিভাবে ধরে আছে এবং তার গ্রিপটা কি এবং মাশরাফি বলটা কিভাবে ডেলিভার করছে, রাইট? এবং ডেলিভার করার পরে বলটা কোন জায়গাটায় পড়ছে, রাইট? এটা কি ইনসুইং নাকি আউটসুইং ডেলিভারি, সে অ্যাকর্ডিংলি সে তার বডিকে মুভ করছে এবং ব্যাটটাকে সেখানে প্লেস করছে। বিকজ ওই যে মাশরাফির বল ডেলিভারি থেকে শুরু করে হ্যান্ড পজিশন এবং বলটা কোন জায়গায় পড়তে পারে, প্রজেকশন এবং অ্যাকচুয়াল, সেই অনুযায়ী কিন্তু সাকিব যদি তার ব্যাটকে নিয়ে যায়, রাইট, তাহলে সেটাকে সে রাইট অ্যাঙ্গেলে উইথ রাইট গ্রামার সে প্লে করতে পারছে। ধরে নিন সাকিব এটাকে 6 মেরে দিয়েছে, রাইট? এবার সাকিব ভেরি এক্সাইটেড, পরবর্তী বলটাও সে একইভাবে মাশরাফি কীভাবে বল করছে, বলটা কোথায় পড়ছে, বলটা ইনসুইং নাকি আউটসুইং, অ্যাকর্ডিংলি সে আবার আর 6 মেরে দিয়েছে, রাইট? থার্ড বল, এবার মাশরাফি চিন্তা করলো, ঠিক আছে, যে সে যেহেতু 6 দুইটা খেয়ে গেছে আর সাকিব এখন ভেরি এক্সাইটেড, আমি পরপর 2টা বলে 6 মেরেছে এবং ওইদিকে পাবলিকও চাচ্ছে 1 more 6, রাইট? দর্শক সবাই বলছে মোর 6 এবং সাকিব ভেরি এক্সাইটেড এবং সে এক্সাইটমেন্ট এতটা হয়ে গেছে এবার সে মাশরাফি কিভাবে বল করতে আসছে সেইটা আর সে আর খেয়াল করে নাই। তার মাথা ভিতরে কাজ করছে 6 মারবো, রাইট? 6 এটা যখন সে চিন্তা করছে, এবার মাশরাফি বলটাকে স্লোয়ার ডেলিভারি দিয়ে দিয়েছে আর সাকিব ওই যে 6 মারার জন্য এবার আর ওই তার মাশরাফির হাতের দিকেও তাকায় নাই, বলটা কিভাবে আসছে সেই প্রসেস সেটাও সে খেয়াল করে নাই, কারণ তার মাথার ভিতরে, তার মাইন্ডে একটাই কথা, কিভাবে আমি আরেকটা 6 মারতে পারি। এইবার সে না দেখেই ব্যাট চালিয়ে দিল। এইবার ফলাফল পেছনে যে স্ট্যাম্প উড়ে গিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, কেন সাকিব প্রথম 2টি বলে 6 মারতে পারলো আর তৃতীয় বলে গিয়ে সে বোল্ড আউট? প্রথম 2বার যেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, মাশরাফির হ্যান্ড মুভমেন্ট, হ্যান্ডের পজিশন, ডেলিভারি, বলটা কোথায় পড়ছে, পজিশনিং হচ্ছে এবং ফিল্ডাররা কোথায় আছে, সাকিব অ্যাওয়্যার ছিল। অ্যাকর্ডিংলি বলের ম্যারিট অনুসারে সাকিব যখন ব্যাটকে চালিয়েছে, আউটপুট রেজাল্ট 6 অর্থাৎ সর্বোচ্চ। থার্ড টাইম সাকিবের মাইন্ড চলে গিয়েছে যখন আউটপুটের দিকে, পাবলিক এক্সাইটেড, রাইট? যে অ্যানাদার 6, 1 more 6, তখন সাকিব ওই মাশরাফির হাতকে ফলো করে নাই, কোথায় বলটা পড়ছে ফলো করে নাই, আর মাশরাফি এই সুযোগে ইনসুইঙ্গার স্লোয়ার ডেলিভারি দিয়েছে আর সাকিব চিন্তা করছে 6 এই চিন্তা করতে করতে শেষ, রাইট? বুঝতে পারছেন, বোল্ড আউট। তার মানে হলো যে এই যে প্রথম 2টি বলে সাকিব যেটা করেছে, কমপ্লিটলি সে ফোকাস করতে পেরেছে প্রসেস। আমরা অনেক সময়
শুধুমাত্র রেজাল্ট পাওয়ার জন্য, যে থার্ড যে বল, থার্ড যে ডেলিভারি, রাইট, 6 অর্থাৎ 6 রেজাল্ট পাওয়ার জন্য আমরা প্রসেসকে ভুলে যাই, প্রসেসকে স্যাক্রিফাইস করি। আমরা তখন অন দ্য মোমেন্ট থাকি না, আমরা শুধু চিন্তা করি রেজাল্ট, আউটকাম। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, আউটকাম উড বি টেকেন কেয়ার অফ, অর্থাৎ আউটকামটা ঠিকভাবে হবে যদি আমরা প্রসেসটাকে ঠিকভাবে সাজাতে পারি। সো ফোকাসিং অন দ্য প্রসেস, নট দ্য আউটকাম, রাইট। সো আমরা অনেকেই শর্টকাট রেজাল্ট চাই, শর্টকাট সাকসেস চাই, রাইট। সো আপনাকে স্মার্ট প্রসেস তৈরি করতে হবে ইফেক্টিভ হওয়ার জন্য, এফিশিয়েন্ট হওয়ার জন্য। আপনার রাইট টুলস, রাইট টেকনিক, রাইট মেথড ফলো করতে হবে, রাইট ওয়েতে নিজেকে ট্রেন করতে হবে, রাইট ইকুইপমেন্ট লাগবে, রাইট। সো আপনাকে অ্যাকর্ডিংলি আপনি যখন টোটাল সিস্টেমটা ডিজাইন করতে পারবেন, এই প্রসেসের কারণে ফলাফল এনশিওর করবে। ধরে নিন আপনি ক্যারিয়ারে এবার সামহাও আপনি প্রমোশন পাচ্ছেন না, রিকোয়ার্ড প্রমোশন পাচ্ছেন না 3 বছর, আমি অনেকেই দেখেছি 5 বছর 10 বছর পর্যন্ত সে প্রমোশন পাচ্ছে না, রাইট। এবং সে ওয়ারিড, প্রমোশন হচ্ছে না। সো আপনি শুধুমাত্র আউটকামের দিকে তাকিয়ে আছেন। সো প্রমোশন পাওয়ার জন্য যে প্রসেস, রাইট, স্যাটিসফাইং ইউর পারফরমেন্স আপ টু দ্য মার্ক, অর্থাৎ বস যেভাবে এক্সপেক্ট করছে, বিং এ টিম প্লেয়ার, অর্গানাইজেশনাল গোলের সাথে অ্যালাইনমেন্ট করা, টিমটাকে লিড করা, নিজেকে ডেভেলপ করা, এফিশিয়েন্ট হওয়া, প্রোডাক্টিভ হওয়া, এই সব কিছু যদি আপনি ঠিক করতে পারেন, নতুন নতুন স্কিলস অ্যাপ্লাই করতে পারেন, অর্গানাইজেশনের যে রেজাল্ট সেখানে যদি আপনি কন্ট্রিবিউট করতে পারেন, অফকোর্স আপনাকে প্রমোশন দিবে। আর এগুলা যদি না করে শুধুমাত্র প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট, ওই যে সাকিব যে থার্ড বলে যে বোল্ড, সো আপনিও আমি বোল্ড হয়ে যাব। এবার আপনি বিজনেস করুন, আপনার বিজনেসে রাইট প্রসেসটাকে আগে ডিটারমিন করতে হবে, কাস্টমারকে এনগেজ করার জন্য পাইপলাইন তৈরি করতে হবে, সেলস বাড়ানোর জন্য, প্রফিটের জন্য আপনি অপারেশনাল প্রসেস তৈরি করতে হবে, ব্র্যান্ডিংয়ের জন্য ব্র্যান্ডিং প্রসেস তৈরি করতে হবে, গাইডলাইন স্টেপ বাই স্টেপ। যখন আপনি প্রত্যেকটা এরিয়াতে করতে পারবেন, রাইট, তখন আপনার জন্য ফলাফলটা সুনিশ্চিত, অর্থাৎ আপনি সর্বোচ্চ ফলাফল পাবেন, দ্যাট ইজ গ্যারান্টিড। সো আজকে থেকে আমরা চেষ্টা করব, যেহেতু শিখেছি, ফোকাস করতে হবে কোথায়, রেজাল্টে নয়, ফোকাস করতে হবে প্রসেসের ইমপ্রুভমেন্ট, প্রসেস লস ঠেকাতে হবে, প্রসেসকে কন্টিনিউয়াসলি এফিশিয়েন্ট করতে হবে, প্রসেসকে কিভাবে আরও বেশি টুইক করে প্রসেসের বাগ বের করতে হবে, রাইট। বিভিন্ন চ্যালেঞ্জেস সিচুয়েশনস আপনি যখন ফেস করছেন, রাইট, হাউ টু ইমপ্রুভ। সবসময় যদি আপনার এই কিউরিয়াসিটি থাকে অ্যান্ড ফোকাস থাকে যে প্রসেস ডেভেলপমেন্টের দিকে, আপনি রেজাল্টে অটোমেটিকলি ইমপ্রুভ করবেন। সো আজকে থেকে আপনার ফোকাস কোথায় যাবে? অন দ্য প্রসেস, নট অন দ্য রেজাল্ট।